কিছু কিছু লোক তো ফোন করে বলে এই শিয়ালদায় নামলাম, বাঁকুড়া থেকে এসছি, শিলিগুড়ি থেকে এসছি আপনার ভিডিও দেখে। যেন মনে হচ্ছে সকালবেলা আমি বাড়ির সামনে গামছা পরে বাগানে বসে 10-15টা গাড়ি লাগিয়ে বলছি আসুন আমার থেকে কিনুন। না 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 না, আমি 5খানা গাড়ি এক্সচেঞ্জ থেকে 5খানা গাড়ি কিনেছি, মালিকের চালানো গাড়ি, যে গাড়িগুলো নাম ট্রান্সফার সময় বিক্রি করবে এরকম ভিডিও দিয়েছিলাম। গত শনিবার ভিডিও পোস্ট করেছিলাম, ম্যাসিভ রেসপন্স। রাতের মধ্যেই 4-5টা ফোন এসে 2টো গাড়ি বুকিং হয়। সোমবার মঙ্গলবারের মধ্যে আরও 2টো গাড়ি বুকিং হয়, আর একটা গাড়ি আমার কাছে রয়েছে, মানে বলতে গেলে আরেকটা দুটো। সেকেন্ড যে গাড়িটা সেই ভদ্রলোক যে বুকিং করেছে টাকা জোগাড় করতে পারছে না। 2টো গাড়ি অ্যাভেলেবেল আছে আমার কাছে, আপনারা ফোন করতে পারেন 9330890227। যে 5টা গাড়ি দেখিয়েছিলাম বন্ধুরা, এই রোববারের গোটা দিনটাকে ইউটিলাইজ করুন। একটা ভালো গাড়ি খুঁজছেন যেটা 5-6 বছর কোনো খরচা দেবে না, ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267। এরকম একটা ভালো গ্র্যান্ড আইটেম, প্রায় 58 থেকে 62 হাজার টাকার এক্সট্রা ফিটিংস লাগানো একটা ভালো মহিলা অ্যাডভোকেটের গাড়ি। ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আপনাদের বাড়িতে এই গাড়িটা নিয়ে গেলে কিন্তু সত্যি আপনাদের পারপাসটা সলভ হয়ে যাবে। এত সুন্দর কালারের একটা পেট্রোল গ্র্যান্ড আইটেম উইথ সার্ভিস রেকর্ড আপনারা কিন্তু এরম একটা দামে পাবেন না। কত দাম জানার জন্য কল করুন 9330890267। এবং ভালো গাড়ি কিন্তু বন্ধুরা সিরিয়াসলি কপালে লেখা থাকলে তবেই পাওয়া যায়। এই যে মোবিলিওটা দেখছেন 2016 শেষের গাড়ি, 2026 শেষ অবধি ট্যাক্স পে করা ডিজেল আইডিটেক মোবিলো। এছাড়াও এই মোবিলিও ছাড়াও দেখছেন পেট্রোল টিএসআই হাইলাইন, ফোক্সওয়াগন ভেন্টো। এই গাড়িটায় 1,47,000 থেকে 1,52,000 টাকা আমার হিসেবে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে লাইটস এবং এক্সট্রা ফিটিংস লাগানো অসাধারণ ভালো কন্ডিশনের একটা পেট্রোল ভেন্টো উইথ লাইফ টাইম ট্যাক্স আপনারা কিন্তু খুব কম ডিলারশিপেই পাবেন উইথ সার্ভিস রেকর্ড। দেখেছেন কী সমস্ত লাগানো, জিটিএক্স লাগানো উইথ সাউন্ড কিট। এইসব কিন্তু ভালো গাড়ি, এবং ভালো গাড়ি বা জেনুইন গাড়ি তাড়াহুড়ো করলে কিন্তু পাবেন না। 5খানা গাড়ি আমার হাত থেকেই পাবেন, এবং আমার নিজের 5খানা গাড়ি। হ্যাঁ বন্ধুরা, ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমার নাম্বারে 9330890267। যে মোবিলিওটা বলছিলাম, মোবিলিওর গেট আপটা একবার দেখুন। গাড়িটার ডিজেল ভ্যারিয়েন্ট আইডিটেক ইঞ্জিন। যাদের আর্টিগার বাজেট নেই তারা কিন্তু মোবিলিও নিতে পারেন, এবং খুব ভালো গাড়ি। আর্টিগার থেকেও পিক আপ থেকে শুরু করে টার্বো সব কিছু কিন্তু অনেক বেটার। আর্টিগার গাড়িটা ডেফিনেটলি খুব ভালো, খুব সাকসেসফুল, কিন্তু আর্টিগার থেকেও যার ইঞ্জিনের ক্যাপাসিটি অনেক বেশি সেটা হচ্ছে হন্ডা মোবিলিও। এরম একটা ফুললি লোডেড ফরচুনারের মতো, মানে একদম বনেটের ওপর মিরর লাগানো, টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন। ভালো গাড়ি কিন্তু বন্ধুরা, 360 ক্যামেরা দেওয়া এবং 360 মিরর সাপোর্ট থেকে শুরু করে পুরো ফুললি লোডেড গাড়ি যাকে বলে। যাদের বড় পরিবার তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267। ভালো গাড়ি কিন্তু বন্ধুরা কপাল ভালো থাকলেই পাওয়া যায়। আপনারা অনেকেই আমার গাড়ি বুকিং করেছেন, যারা যারা এই 5টা গাড়ির মধ্যে বুকিং করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এমএস দেখছেন পেট্রোল, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। কিন্তু আমি এটা বলতেই পারি যে কোনো নিউজ চ্যানেলকে 2 মিনিট 2.5 মিনিটের বেশি সাক্ষাৎকার দেয় না যে পরিবহন মন্ত্রী। সে আমার সাথে 37 মিনিট কথা বলেছে, এবং সেই ইন্টারভিউতে কী কী কথা হয়েছে সব কিছু আমি একটা ভিডিও আকারে আপনাদের সামনে রেখেছি। সেখানে আমিও প্রশ্ন করেছিলাম যে 15 বছরের গাড়ি কি ব্যান হয়ে যাচ্ছে? ওনার উত্তর না, 15 বছরের গাড়ি ব্যান হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে অনেক এরকম বয়স্ক লোকজন আছে যারা সিনিয়র সিটিজেন, এবং যারা চাকরি থাকাকালীন গাড়ি কিনেছিল, এবং এখন যদি তাদের গাড়িটা 15 বছর পর স্ক্র্যাপ করে দেয় তাদের আর গাড়ি কেনা হবে না, বা এই ভয়তে তারা আর গাড়ি কিনতে পারবে না। তাদের প্রয়োজনে এবং তাদের এমার্জেন্সি টাইমের এই যে ব্যাপারটা, সেটাকে রেসপেক্ট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি ঠিক করেছেন যে পশ্চিমবঙ্গে প্রাইভেট গাড়ি, সে পেট্রোল হোক বা ডিজেল হোক, 15 বছরের গাড়ি ব্যান হবে না। 15 বছরের সিএফ থাকে নতুন কেনার পর, তারপরেও কিন্তু সিএফ হবে 5 বছর। এরকমভাবে 5 বছর করে চলতে থাকবে যতক্ষণ মুখ্যমন্ত্রীর এই নিয়মটা আছে। অনেকেই কেনই বা আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি এত বেশি দাম দিয়ে কিনবেন? এই প্রশ্নটা শুধুমাত্র আপনাদের মাথায় আসে না, আমার নিজের মাথাতেও আসে। মিনিমাম 3 থেকে 4 কোটি টাকার গাড়ি আমার 22-24 দিনের ভিডিওতে বিক্রি হয়েছে বিভিন্ন ডিলারের। তারাও ধন্যবাদ জানিয়েছে, এবং ডিলারদের সাথে আমার যেহেতু আনকন্ডিশনাল একটা সম্পর্ক, টাকা পয়সা না নেওয়া সম্পর্ক, তারাও প্রচণ্ড কৃতজ্ঞতা জানিয়েছে। হ্যাঁ, কিছু ডিলার নিজেকে বিরাট কিছু ভাবছে, সেটা আলাদা কথা। এবং এই গাড়ির ভিডিও করতে করতে, লোকের সাথে কথা বলতে বলতে, প্রচুর মানুষ এরমও জুটেছে আমার জীবনে এই কদিনে, যারা আমাকে কখনো চিনতো না, আমার সিরিয়াল দেখতো বা দেখতো না, তারা আমাকে বলতো আপনি যেখানে বলবেন সেখান থেকে গাড়ি নেবো, দামও করবো না। এইটা করলে কিন্তু নিজেরা ঠকে যাবেন। আমি আপনাকে রেফার করতে পারি, একটা শোরুমের নাম্বার আমার ভিডিও থেকে আপনি পেতে পারেন। আরেক রকম ডিলারের ভিডিও করেছি আমি, দেখছি যারা আমার ভিডিও থেকে গাড়ি বিক্রি হয়েছে বলে পরের ভিডিওতে আবার দাম চেঞ্জ করে দিচ্ছে, এবং শুধু তাই না, ফোন করলে অন্য কথা বলছে। এবং প্রত্যেকটা গাড়ি এখন এতগুলো ডিলারশিপে ভিডিও করে বা নিজে গাড়ির ভ্যালুয়েশন নিচ্ছে, তো আমাকে প্রচুর লোক গাড়ি বিক্রি করার জন্য ফোন করে। প্রচুর মানুষ আমাকে গাড়ি বিক্রি করার জন্য ইচ্ছে প্রকাশ করে, কারণ জানে আমাকে গাড়ি বিক্রি করলে ওই গাড়িটা কোনো চোর ডাকাত কিনবে না, নাম ট্রান্সফার হবে। এইভাবে অনেকে গাড়ি দেওয়ার জন্য ফোন করছে। আমি যেটা দেখলাম, মানে
অনেক বেশি কথা বলে ফেলছি, এটা মানে মাথায় আসছে যে অনেক ডিলারের গাড়ির দাম 70,000 থেকে 1.5 লাখ 2 লাখ টাকাও বেশি, এবং আমার ভিডিওতে লোকজন আমাকে প্রচণ্ড ভরসা করছে বলে তাদের কাছে গিয়ে তাদেরকে যেহেতু ভিডিওতে দেখেছে গাড়ি নিয়ে নিচ্ছে। একটু বিবেচনা করে গাড়ি নেবেন। আমি ভিডিও করি, আমার ঠাকুরদা ভিডিও করে, ভগবান লোকনাথ যদি গাড়ি বিক্রি করে বা ভগবান বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর যদি গাড়ি বিক্রি করে, গাড়ির জেনুইন প্রাইস হবে। গাড়ির মানে দু রকমের গাড়ি পাওয়া যাচ্ছে, একটা খারাপ গাড়ি সস্তায় আর একটা ভালো গাড়ি বেশি দামে। এই দুটোই কিন্তু এক্সপেক্টেড নয়। ভালো গাড়ি জেনুইন দামে, খারাপ গাড়ি বিক্রি হওয়াই উচিত না, এই দুটোই কন্ডিশন হওয়া উচিত। আরেকটা কথা, জেনুইন দামে গাড়ি কিনবেন, জেনুইন দামে গাড়ি কিনবেন, নাহলে কিনবেন না। এবং এই ভিডিও করতে করতে অনেক কমপ্লেন আসছে আমার কাছে, অনেক কাস্টমার বলছে দাদা আপনার ভিডিও দেখে গাড়ি কিনেছি, নাম ট্রান্সফারের পেপারগুলো ফেলে রেখেছে, 15 দিন হয়ে গেছে, ঠিক টাইমে ফোন ধরে না, যখনই ফোন করি সেই মালিককে নিজের স্টাফদের দিয়ে ফোন ধরায়, বলে দাদা ব্যস্ত আছে। আমি সেই দাদাদের উদ্দেশ্যে বা সেই যে সমস্ত ডিলারদের ভিডিও আমি করেছি না, এই সমস্ত না চাইতেও বেশি ব্যস্ত দাদাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বেশি ব্যস্ত হবেন না। মানুষ যেভাবে আপনাদেরকে ভালোবেসেছে আমার ভিডিও দেখে, খারাপ বাসতে বেশিক্ষণ সময় লাগবে না। এই রেকর্ডটা কিন্তু মাথায় রাখবেন, মানে এটাই বলবো, এই ব্যাপারটা কিন্তু মাথায় ধরে থাকবেন। মানে এত ইজি নয় রেপুটেশন। আমার ভিডিও দেখে 20 দিনে লোকজন যেরকম ভালোবাসছে, লোকজন যখন জানতে পারবে অনেক বেশি দামে গাড়ি বিক্রি করছেন বা তাদেরকে করেছেন বা ঠিকঠাক গাড়ি বিক্রির পর সার্ভিস দিচ্ছেন না, আপনাদেরকে মাটিতে ছুঁড়ে ফেলতে এই পাবলিকদের বা আমার এই ইউটিউবের বন্ধুদের 2 মিনিটও লাগবে না। এটা মাথায়, সহজে বাঙালি বার খেয়ে যায়। আপনাদের 4-5টা গাড়ি বিক্রি হয়েছে, হাতে সোনার ব্রেসলেট পরে নিয়েছেন, মানে ভেবে নেবেন না এটা পার্মানেন্ট। পৃথিবীতে কোনো কিচ্ছু পার্মানেন্ট নয়। বাবা মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো কিচ্ছু পার্মানেন্ট নয়, এটা মাথায় রাখবেন। কাস্টমারকে কখনো গ্র্যান্টেড নেবেন না। কাস্টমার আসছে বলে একটা গাড়ি থেকে 20, 25, 30, 40, 50, 10, 15 লাভ হচ্ছে আপনার। তাই কাস্টমারের একটা গাড়ির দরকার, আপনার দরকার গাড়ি বিক্রি করে টাকা। ডিলারদের বলছি আমি, একটু মাথা ঠান্ডা রেখে একদম পরিবারের মতো ডিল করবেন। এটা তো কিনতে এসছে, জেনুইন গাড়ি ঠিকঠাক দামে কিনবে, কিন্তু আফটার সেল সার্ভিসটা তো দেবেন, এটুকু তো রেসপন্স করবেন। এটা আমার আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা। প্রচুর ছিল, আমাকে তো 2000-3000ও দিতে হয় না, আমাকে তো 10,000ও দিতে হয় না। তাই মাথাটা ঠিক রাখুন না। কেন ঠিকঠাক সার্ভিস দিচ্ছেন না? গাড়িগুলো তো ভালো বিক্রি করছেন আপনারা, তাহলে কেন এই প্রবলেম? আবার এমন কিছু ডিলার আছে যারা আমাকে ভিডিও করতে বলেছিল, আমি ভিডিও করিনি, কারণ তাদের রিপেন্ট, অ্যাক্সিডেন্টাল গাড়ি, ভুলভাল গাড়ি, মালিকের ঠিক ঠিকানা নেই, এই সমস্ত গাড়ি বিক্রি করছিল। তাদেরকেও বলবো প্লিজ নিজেদের কাজকর্মগুলো ঠিক করুন। মানুষ তো ভালোবাসছে, এরপর মানুষের খারাপ বাসতে বেশিক্ষণ সময় লাগবে না, প্লিজ একটু রিকোয়েস্ট এটা সবার সামনে। আচ্ছা, এটা একটা হলো। আমার মাঝখানে ইচ্ছে হয়েছিল যে এত মানুষ যখন আমাকে বলছে টোটো আপনার হাত থেকে গাড়ি কিনবো, আপনি রেফার করবে গাড়ি কিনবো, আর যখন গাড়িগুলো খুঁজছি, কিছু লোকের তো ধৈর্য নেই, ইমিডিয়েটলি গাড়ি লাগবে, এত বেশি গাড়ির দাম। বন্ধুরা হাত জোর করে বলছি, আমি তাদেরকে বলছি আমাকে ক্ষমা করুন, আমি গাড়ি পাবো না। এত বেশি গাড়ির দাম, তার মধ্যে যে যারা গাড়ি খুঁজছে তাদের ধৈর্য নেই, ঠকবে, বেশি দামে গাড়ি কিনবে, তাড়াহুড়ো করবে। কেনই বা আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি এত বেশি দাম দিয়ে কিনবেন? এই প্রশ্নটা শুধুমাত্র আপনাদের মাথায় আসে না, আমার নিজের মাথাতেও আসে। এবং শুধুমাত্র নতুন গাড়ি কেনার লস, নতুন গাড়ি কেনার হিসেবটা আমি বারবার করে বিভিন্ন ভিডিওতে দিই। নতুন গাড়ি কিনলে কী কী ব্যাপারে লস হবে সেই সব কিছু বলি। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার লাভ, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাও কিন্তু অনেক ক্ষেত্রে ভীষণভাবে লস, যেটা আপনারা না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসের ওপর যদি যান তাহলে লস খাবেন না, যদি না যান তাহলে একদম চোখ বন্ধ করে লস খাবেন। কেন লস খাবেন সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গরম প্রচণ্ড পড়েছে, মাঝখানে ঝড় বৃষ্টি সব কিছু হলো, এবং তার সাথে ওয়েদার চেঞ্জও হচ্ছে। এবং বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, কুকুর থাকে, বেড়াল থাকে, তাদেরকে সাবধানে রাখবেন, কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে পেট গরম হয়। বাড়িতে বয়স্ক লোক থাকলে, যারা এসিতে ঘুমোতে চায় না বা যাদের বাড়িতে এসি নেই, যারা দেখছেন আমার ভিডিও, প্রত্যেককেই বলবো বাড়িটাকে ঠান্ডা রাখার মানে ব্যবস্থা করবেন। পেট ঠান্ডা করা এই সমস্ত খাবার খাবেন। দুপুরবেলা রাস্তাঘাটে বেরিয়ে বা অফিস থেকে বেরিয়ে বা বাড়িতে প্রচণ্ড রিচ খাবার দাবার রান্না করে খাবেন না, বা রাস্তাঘাটে বিরিয়ানি বা ওই চিলি চিকেন ফ্রাইড রাইস ইজিলি পাওয়া যাচ্ছে বলে খাবেন না। চিড়ে দই, চিড়ে দুধ এইসব কিছু খান, পেট ঠান্ডা রাখুন। কুলোর তো কলাইয়ের জল খান, দরকার পড়ে কথিলার জল খান, মিছরি মৌরির জল খান, ঠান্ডা রাখুন। কারণ আমি এই এত কিছু বলছি কারণ আমার নিজের প্রচণ্ড পরিমাণে পেট গরম হয়ে গেছে। এমনিতে আমি অসুস্থ এবং বেশ কিছুদিন ধরে আমার ভিডিও সেভাবে আসছে না, ভিডিও করতে সক্ষম হচ্ছি না, কিন্তু মাথায় তো প্রচুর প্রশ্ন ঘোরে, প্রচুর মানুষের ফোন প্রত্যেকদিন আমার ফোনে ঢোকে। এবং আপনাদেরকে বলি, আমি আপনাদের মধ্যেই একজন যিনি আপনাদের মাথায় থাকা সমস্ত প্রশ্নের উত্তর আমার প্রত্যেকটা ভিডিওতে দিই। এবং অনেক মানুষের এরকম একটা প্রশ্ন ছিল যে 15 বছরের গাড়ি কি ব্যান হচ্ছে?
বন্ধুরা, আমি ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তীর পাশে চেয়ারে বসে প্রায় 37 মিনিটের একটা ইন্টারভিউ শ্যুট করেছিলাম, যেটা আমার চ্যানেলের প্রথম দিকে তোমরা পাবে, এবং যেখানে আপনাদের মনে যে প্রশ্নগুলো হয়, আপনারা বিভিন্ন ব্রোকার, গাড়ির ডিলার, গাড়ি চেনা বা গাড়ি জানা লোকজনকে জিজ্ঞেস করেন, বা যারা গাড়ির ব্যবসা করে বা ব্রোকার তাদেরকে জিজ্ঞেস করেন, উত্তর পান বিভিন্নভাবে। কিছু মানুষ বিভ্রান্ত করে, কিছু মানুষ নিজে জানে না, অন্যর থেকে শুনে এমনভাবে বলে যেন নিজেই পরিবহন মন্ত্রী। কিন্তু আমি এটা বলতেই পারি, যে কোনো নিউজ চ্যানেলকে 2 মিনিট 2.5 মিনিটের বেশি সাক্ষাৎকার দেয় না যে পরিবহন মন্ত্রী। সে আমার সাথে 37 মিনিট কথা বলেছে, এবং সেই ইন্টারভিউতে কী কী কথা হয়েছে সব কিছু আমি একটা ভিডিও আকারে আপনাদের সামনে রেখেছি। সেখানে আমিও প্রশ্ন করেছিলাম যে 15 বছরের গাড়ি কি ব্যান হয়ে যাচ্ছে? ওনার উত্তর, না, 15 বছরের গাড়ি ব্যান হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে অনেক এরকম বয়স্ক লোকজন আছে যারা সিনিয়র সিটিজেন, এবং যারা চাকরি থাকাকালীন গাড়ি কিনেছিল, এবং এখন যদি তাদের গাড়িটা 15 বছর পর স্ক্র্যাপ করে দেয়, তাহলে তাদের আর গাড়ি কেনা হবে না, বা এই ভয়তে তারা আর গাড়ি কিনতে পারবে না। তাদের প্রয়োজনে এবং তাদের এমার্জেন্সি টাইমের এই যে ব্যাপারটা, সেটাকে রেসপেক্ট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি ঠিক করেছেন যে পশ্চিমবঙ্গে প্রাইভেট গাড়ি, সে পেট্রোল হোক বা ডিজেল হোক, 15 বছরের গাড়ি ব্যান হবে না। 15 বছরের সিএফ থাকে নতুন কেনার পর, তারপরেও কিন্তু সিএফ হবে 5 বছর। এরকমভাবে 5 বছর করে চলতে থাকবে যতক্ষণ মুখ্যমন্ত্রীর এই নিয়মটা আছে। অনেকেই বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের নর্মস চলে এসেছে। আর ভাই, সেন্ট্রাল গভর্নমেন্টের নর্মস এসেছে সেন্ট্রাল গভর্নমেন্ট শাসিত রাজ্যের জন্যে। পশ্চিমবঙ্গে যতক্ষণ তৃণমূল কংগ্রেস আছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওনার এই মানসিকতার জন্যে উনি কিন্তু 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করবেন না। হ্যাঁ, এটা অপশনাল আছে, আপনারা চাইলে আপনাদের 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এখনও কোনো স্ক্র্যাপ পলিসি হিসেবে ধার্য হয়নি। সেই কারণে নিশ্চিন্তে পুরনো গাড়ি কিনুন। এটা একটা হলো। এবার আপনারা যদি এই বক্তব্য শুনে ভাবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এত বলছি, স্নেহাশিস চক্রবর্তীর কথা এত বলছি, মানে বিরাট সাপোর্ট করি, আমি বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম কোনো কিছুই করি না। আমার কেরিয়ার শুরু হয়েছিল মিউজিক কম্পোজার হিসেবে। প্রীতম চক্রবর্তী বম্বেতে, তাকে অ্যাসিস্ট করতাম। পরবর্তীকালে দেবজ্যোতি মিশ্র কলকাতায়, তাকেও অ্যাসিস্ট করতাম। বম্বেতে টাকা শেষ হয়ে যেত, চলে আসতে হতো কলকাতায়, এবং এইভাবে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে থেকেই আমি টেলিভিশনে সিরিয়াল করছি, এবং বম্বে থেকে আসার পর কলকাতায় সুযোগ পাই। আমি তারপর থিয়েটার করতে শুরু করি, ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমি ওয়ার্কশপ করি। সেখান থেকে ভালো কিছু ক্যারেক্টার, স্টার জলসায় মা সিরিয়ালে ঝিলিকের ভাই হতাম, সতী সিরিয়ালে হিরো হতাম। এই দক্ষিণ কোলা বলে একটা সিরিয়াল হতো 2009 সালে, রূপসী বাংলায় শুরু হয়েছিল। আমি হিরো, সায়নী ঘোষ আমাদের বিধায়ক যাদবপুরের, তিনি হিরোইন ছিলেন, এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেইছি ছোটোবেলা থেকে। এবং বিভিন্ন বিজ্ঞাপনের আমি মুখ ছিলাম বম্বেতে। পিটার ইংল্যান্ডের ইন্ডিয়ান আউটফিট, যেটা দুর্গাপুজোর আগে লঞ্চ করতো, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিগানি মাস্টার্ড অয়েলের বিজ্ঞাপনেও আমার মুখে একটা ডায়লগ শুনেছেন, ব্যাপারটা ঘ্যামানা। এবং শুধুমাত্র তাই নয়, আমি এরপর মিডিয়াতে দীর্ঘদিন ধরে চাকরি করছি। মানে আমি ফিভার এফএম, মানে হিন্দুস্তান টাইমস যে নিউজ পেপার বা যে পোর্টাল, তাদের ফিভার এফএম বলে যে রেডিও সংস্থা, ফিভার এফএম, রেডিও 1 এবং বম্বেতে রেডিও নাশা, তিনটেতেই আমি কাজ করেছি একসাথে। আমি এদের শো প্রডিউসার ছিলাম, আমি রেডিও জকি ছিলাম। আমার শোটা খুব বিখ্যাত ছিল, সন্ধ্যে 6টা থেকে 9টা অবধি শোটা লাইভ হতো, মিটার ডাউন উইথ ক্রাইম মাস্টার ডোরো। সেখানে হ্যাপি টু ডিস্টার্ব বলে একটা সেগমেন্টও করতাম আমি আর মানালি, যেটা আগে সায়ন করতো। এবং এইটা একটা ফেজ গেছে 5.5 বছর। 2022 সালের আমি ছাড়ি ফিভার এফএম, 27শে এপ্রিল আমি ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে শুরু করি। আমি বিভিন্ন পলিটিক্যাল লিডার, সে বিজেপি, তৃণমূল, সিপিএম, তাদের ব্র্যান্ডিং করতাম একটা সময়। তাদের কী বলবো, পলিটিক্যাল ক্যাম্পেন তৈরি করা, প্যাকেজিং করা, ফেসবুকে তাদের পেজ তৈরি করে দেওয়া, এই সমস্ত মার্কেটিংয়ের কাজ আমি করতাম। এবং এরপর এই যে কাজটা, এগুলো সব শখে, এগুলো সব আমার বাই প্রফেশন আমি করেছি। তারপর কিছুদিন অভিনয় করছিলাম আবার জগদ্ধাত্রী বলে একটা মেগা সিরিয়াল, সেখানে আমি নেগেটিভ লিড করতাম। ডোডো আর নুরির গল্প এসেছিলো। রিসেন্টলি জগদ্ধাত্রীর পর আলোর কোলে বলে একটা সিরিয়াল, প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদার প্রডিউসার ছিল, সেখানেও আমি একটা নেগেটিভ লিড করতাম, ভিলেনের ক্যারেক্টার। এবং রিসেন্টলি আমি একটা সিরিয়াল করছি, সবাই দেখছেন, যেটা ভারতবর্ষে শুধুমাত্র নয়, পশ্চিমবঙ্গেরও নাম্বার 1 সিরিয়াল টিআরপি দিক থেকে। সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। পরশুরাম 1 মাস হলো শুরু হয়েছে, 1 মাসেই নাম্বার 1 টিআরপি। সেখানে আমার নাম আবার ডোডো, ঠিক আছে। সেখানে আমি অ্যান্টাগনিস্ট, একজন বড়লোকের বকাটে ছেলে যেরকম হয়, কিন্তু প্রত্যেকদিন যেভাবে লড়াই করতে হয় আমাদের ব্যক্তিগত জীবনে, মানবিকতা রেখে কাজ করতে হয়, সেটা প্রত্যেকদিন করি। এবং এবার আপনারা প্রশ্ন করবেন গাড়ির ব্যাপারটা কেন। 1987 থেকে 2023-এর এন্ড পর্যন্ত, 2023-এর ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত আমাদের গাড়ির শোরুম ছিল বাবার, এবং ফ্যামিলি বিজনেসটা আমিও শেষের দিকে কিছুদিন দেখেছি। কিন্তু যেহেতু আমাকে এই বম্বে, হায়দ্রাবাদ, কলকাতা ঘুরে কাজ করতে হয় মিডিয়ার জন্যে, আমি মেনটেন করতে পারি না। আর ওই বছর মানে 2023 সালের ওই সময়টা আমি রিপাবলিক বাংলা জয়েন করি। কলকাতায় প্রথমে বম্বে জয়েন করেছিলাম, বম্বে থেকে কলকাতায় শিফট হই, বম্বের অফিস ভাঙচুর হয়, কলকাতায় জয়েন করি এন্টারটেনমেন্ট হেড হিসেবে। কিন্তু তারপর দেখলাম এন্টারটেনমেন্ট বলে কিছু নেই, ঠিক আছে, পুরোটাই হচ্ছে মানে আপনারা ভালো করে জানেন। এবং এই পলিটিক্যাল এই ঝামেলা ঝঞ্ঝাট এসব থেকে মুক্ত হওয়ার জন্য রিপাবলিক আমাকে ছাড়তে হয় কিছু মাস পর।
ছাড়ার পর আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলাম রামগোপাল ভার্মার সাথে, রাজমৌলির সাথে কাজ করছিলাম। আমি ওদের মিউজিকও বানিয়েছি, স্টোরি রাইটিংও করেছি, এবং রামগোপাল ভার্মা আমাকে কমিট করেছিল একটা সিনেমাতে অভিনয় করাবে। সিনেমাটা হাফ শ্যুট হওয়ার পর আমাকে টাকা দেয়নি, সেই কারণে হায়দ্রাবাদে আরও বেশ কিছু রানা দাগ্গুবাদির সাথে কাজ করলাম, ওদের রামানাইডু স্টুডিওসে কাজ করলাম, এবং এইভাবে বেশ কিছু সিনেমার যে গান তৈরি, যেমন পুষ্পায় কিসিক বলে যে গানটা, ওই গানের পেছনে যে ব্যাকড্রপ, যে সেট, তার প্রচুর গ্রাফিক্স আমার বানানো, এবং বেশ কিছু সিনেমা আমি কাজ করলাম। এবং আমি বালায়া স্যারের সাথে কাজ করেছি, এনটিআরের সাথে কাজ করেছি, আমি আল্লু অর্জুনের সাথে তো রিসেন্টলি কাজ করলাম, গত বছর পুরো শীতকালটাই কাজ করলাম আল্লু অর্জুনের সাথে পুষ্পা 2-তে, এবং গানের জন্য স্পেসিফিক্যালি কাজ করলাম। এছাড়াও বেশ কিছু বড় বড় ইভেন্টস, সিবিআরই ডিএসও, সিবিআরই ডিএমটি, সব বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে, অ্যামাজন ইন্ডিয়া, এই সমস্ত কোম্পানি আমি আরও বলছি, শ্রীরাম লাইফ, শ্রীরাম ফিনান্স, এদের সমস্ত বড় বড় শোজের ব্যাকড্রপ আমি ডিজাইন করতাম, গ্রাফিক্সগুলো আমি করতাম, এবং এদের শোয়ের যে প্ল্যানিং, কোথা থেকে কার এন্ট্রি হবে, সব কিছু আমি ডিরেক্ট করতাম, দীর্ঘদিন ধরে করেছি। এবং মাঝখানে আমি 2-3টে তেলেগু টিভিসিও শ্যুট করেছি, এবং TV9-এর সাথে যুক্ত হয়েছি। এবং আমার এই গাড়ির যে ব্যাপারটা ছোটোবেলা থেকেই শখ ছিল, আমি জীবনে 84 থেকে 85টা গাড়ি যতদূর সম্ভব মনে হয় সেকেন্ড হ্যান্ড নিজের জন্য বদলেছি, গাড়ির শোরুম যখন চালাতাম। এবং আমার গাড়ির শখ অনেক আগে থেকে, আমার বেসিক্যালি গাড়ির শখটা জাগে 2005 থেকে, কিন্তু গাড়ি চালাতে শিখি 2007 সালে। প্রথমে আমার গাড়ি ছিল মারুতি 800, এবং যার নাম্বার এখনও মনে আছে WB020822। আমি সেই শ্রীরামপুর থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলেছিলাম 28,500 টাকায়, আমার এখন মনে আছে, 2007 সালে, কালী পুজোর ঠিক আগে। ওই সময় থেকে গাড়ি চালানো শুরু হয়, এবং আমি কলেজ লাইফেও গাড়ি নিয়ে যেতাম স্টুডেন্ট হিসেবে। বাবা যে বিরাট সাপোর্ট করেছে বা তেল ভরে দিয়েছে, না না না, সব কিছু নিজেকে করতে হয়েছে, এবং গাড়ি কিনেছিলাম বলে বিরাট বাওয়াল হয়ে যায়, যেহেতু গাড়ির ব্যবসা ছিল অন্য জায়গায়, গাড়ি কিনে এনেছিলাম, বিরাট ঝামেলা হয়ে যায়, কারণ বাবা চাইতো না যে ছেলেকে ছোটোবেলা থেকে গাড়ি দিয়ে, বাইক দিয়ে নষ্ট হয়ে যাক, এটা চাইনি। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমার স্টোরি। এবং এই যে বেস্ট ইউজ কার্স ইন কলকাতা চ্যানেলটা, এটা তো শুরু করেছিলাম, এবং হায়দ্রাবাদ থেকে প্রচুর ভিডিও দেখেছো, কলকাতা থেকে মানে প্রচুর ভিডিও দেখলে, প্রচুর ডিলারদের। আমার উদ্দেশ্য ছিল জেনুইন ডিলার, যারা জেনুইন দামে গাড়ি বিক্রি করে, জেনুইন গাড়ি উইথ প্রপার প্রাইস, নাম ট্রান্সফার, এবং জেনুইন ইনফরমেশন দিয়ে গাড়ি বিক্রি করে, তাদের ভালো গাড়ির স্টক আছে, তাদের ভিডিও করা। এবং আমি প্রায়, তোমরা দেখেছো, 30-35টা ডিলারের ভিডিও তো করেছি, এক একজনের ভিডিও 2-3বার করেও করেছি, এবং খুব স্যাটিসফাইড, লোকজন প্রচুর রেসপন্স করেছে, ম্যাসিভ গাড়ি বিক্রি হয়েছে। মানে বলতে গেলে যদি একটা গাড়ির দাম 6 লাখ 5 লাখ হয়, আমার ভিডিও দেখে মিনিমাম, আপনারা সবাই জানেন, এমনও অনেকে দেখছেন ভিডিওতে যারা ওই গাড়িগুলো কিনেছেন, মিনিমাম 3 থেকে 4 কোটি টাকার গাড়ি আমার 22-24 দিনের ভিডিওতে বিক্রি হয়েছে বিভিন্ন ডিলারের। তারাও ধন্যবাদ জানিয়েছে, এবং ডিলারদের সাথে আমার যেহেতু আনকন্ডিশনাল একটা সম্পর্ক, টাকা পয়সা না নেওয়া সম্পর্ক, তারাও প্রচণ্ড কৃতজ্ঞতা জানিয়েছে। হ্যাঁ, কিছু ডিলার নিজেকে বিরাট কিছু ভাবছে, সেটা আলাদা কথা। এবং এই গাড়ির ভিডিও করতে করতে, লোকের সাথে কথা বলতে বলতে, প্রচুর মানুষ এরমও জুটেছে আমার জীবনে এই কদিনে, যারা আমাকে কখনো চিনতো না, আমার সিরিয়াল দেখতো বা দেখতো না, তারা আমাকে বলতো, আপনি যেখানে বলবেন সেখান থেকে গাড়ি নেবো, দামও করবো না, এইটা করলে কিন্তু নিজেরা ঠকে যাবেন। আমি আপনাকে রেফার করতে পারি, একটা শোরুমের নাম্বার আমার ভিডিও থেকে আপনি পেতে পারেন, সেখানে গিয়ে আপনি আমার নামটা বললে দুটো জিনিস হতে পারে। এক, সেই ডিলার ভাবতে পারে যে আমার জন্য টাকা রাখতে হবে, বা সেই কাস্টমার ভাবতে পারে, বা ডিলার যদি এবার বলে ডোরোদার ভিডিও দেখে এসছেন, এই গাড়ি দিচ্ছি, কাস্টমার ভাবতে পারে আমি টাকা রাখতে পারি না, আমার এই 3,000 4,000 5,000 টাকা নেওয়া ইউটিউবারদের মতো টাকা নেওয়ার কোনো ইচ্ছে নেই, আমার দরকার নেই। আমার নিজের বিজনেস রয়েছে, চাকরি করি, এবং আমার লাইফটা যথেষ্ট সেটেল। রিসেন্টলি শরীর খারাপ আমার এবং আমার পরিবারের দুজনের শরীর খুব খারাপ, অপারেশন হয়েছে, আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমি আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, এই ভিডিও করতে করতে দুটো জিনিস কিন্তু জানলাম। একটা জিনিস হচ্ছে, যারা জেনুইন কাস্টমার আর যারা জেনুইন ডিলার, তাদের যদি কপাল ম্যাচ করে, তাদের সঙ্গে দুজনের দেখা হবে, ভালো গাড়ি তারা জেনুইন প্রাইসে পাবে। আরেক রকম ডিলারের ভিডিও করেছি আমি দেখছি, যারা আমার ভিডিও থেকে গাড়ি বিক্রি হয়েছে বলে পরের ভিডিওতে আবার দাম চেঞ্জ করে দিচ্ছে, এবং শুধু তাই না, ফোন করলে অন্য কথা বলছে, এবং প্রত্যেকটা গাড়ি এখন এতগুলো ডিলারশিপে ভিডিও করে বা নিজে গাড়ির ভ্যালুয়েশন নিচ্ছে, তো আমাকে প্রচুর লোক গাড়ি বিক্রি করার জন্য ফোন করে, প্রচুর মানুষ আমাকে গাড়ি বিক্রি করার জন্য ইচ্ছে প্রকাশ করে, কারণ জানে আমাকে গাড়ি বিক্রি করলে ওই গাড়িটা কোনো চোর ডাকাত কিনবে না, নাম ট্রান্সফার হবে, এইভাবে অনেকে গাড়ি দেওয়ার জন্য ফোন করছে। আমি যেটা দেখলাম, মানে অনেক বেশি কথা বলে ফেলছি, এটা মানে মাথায় আসছে যে অনেক ডিলারের গাড়ির দাম 70,000 থেকে 1.5 লাখ 2 লাখ টাকাও বেশি, এবং আমার ভিডিওতে লোকজন আমাকে প্রচণ্ড ভরসা করছে বলে তাদের কাছে গিয়ে, তাদেরকে যেহেতু ভিডিওতে দেখেছে, গাড়ি নিয়ে নিচ্ছে। একটু বিবেচনা করে গাড়ি নেবেন। আমি ভিডিও করি, আমার ঠাকুরদা ভিডিও করে, ভগবান লোকনাথ যদি গাড়ি বিক্রি করে, বা ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর যদি গাড়ি বিক্রি করে, গাড়ির জেনুইন প্রাইস হবে। গাড়ির মানে 2 রকমের গাড়ি পাওয়া যাচ্ছে, একটা খারাপ গাড়ি সস্তায় আর একটা ভালো গাড়ি বেশি দামে। এই দুটোই কিন্তু এক্সপেক্টেড নয়, ভালো গাড়ি জেনুইন দামে, খারাপ গাড়ি বিক্রি হওয়াই উচিত না, এই দুটোই কন্ডিশন হওয়া উচিত। আর একটা কথা, অনেক ডিলারের গাড়ি মানে মাত্রাতিরিক্ত দাম, আমিও তাদের ভিডিও করেছি।
আপনারা রেসপন্স করবেন না, এটা মাথায় রাখবেন। জেনুইন দামে গাড়ি কিনবেন, জেনুইন দামে গাড়ি কিনবেন, নাহলে কিনবেন না। এবং এই ভিডিও করতে করতে অনেক কমপ্লেন আসছে আমার কাছে, অনেক কাস্টমার বলছে দাদা আপনার ভিডিও দেখে গাড়ি কিনেছি, নাম ট্রান্সফারের পেপারগুলো ফেলে রেখেছে, 15 দিন হয়ে গেছে, ঠিক টাইমে ফোন ধরে না, যখনই ফোন করি সেই মালিককে নিজের স্টাফদের দিয়ে ফোন ধরায়, বলে দাদা ব্যস্ত আছে। আমি সেই দাদাদের উদ্দেশ্যে বা সেই যে সমস্ত ডিলারদের ভিডিও আমি করেছি না, এই সমস্ত না চাইতেও বেশি ব্যস্ত দাদাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বেশি ব্যস্ত হবেন না। মানুষ যেভাবে আপনাদেরকে ভালোবেসেছে আমার ভিডিও দেখে, খারাপ বাঁচতে বেশিক্ষণ সময় লাগবে না। এই রেকর্ডটা কিন্তু মাথায় রাখবেন, মানে এটাই বলবো, এই ব্যাপারটা কিন্তু মাথায় ধরে থাকবেন। মানে এত ইজি নয় রেপুটেশন। আমার ভিডিও দেখে 20 দিনে লোকজন যেরকম ভালোবাসছে, লোকজন যখন জানতে পারবে অনেক বেশি দামে গাড়ি বিক্রি করছেন বা তাদেরকে করেছেন বা ঠিকঠাক গাড়ি বিক্রির পর সার্ভিস দিচ্ছেন না, আপনাদেরকে মাটিতে ছুঁড়ে ফেলতে এই পাবলিকদের বা আমার এই ইউটিউবের বন্ধুদের 2 মিনিটও লাগবে না। এটা মাথায় রাখবেন, বার খেয়ে যাবেন না। সহজে বাঙালি বার খেয়ে যায়। আপনাদের 4-5টা গাড়ি বিক্রি হয়েছে, হাতে সোনার ব্রেসলেট করে নিয়েছেন, মানে ভেবে নেবেন না এটা পার্মানেন্ট। পৃথিবীতে কোনো কিচ্ছু পার্মানেন্ট নয়। বাবা মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো কিচ্ছু পার্মানেন্ট নয়, এটা মাথায় রাখবেন। কাস্টমারকে কখনো গ্র্যান্টেড নেবেন না। কাস্টমার আসছে বলে একটা গাড়ি থেকে 20, 25, 30, 40, 50, 10, 15 লাভ হচ্ছে আপনার। তাই কাস্টমারের একটা গাড়ির দরকার, আপনার দরকার গাড়ি বিক্রি করে টাকা। ডিলারদের বলছি আমি, একটু মাথা ঠান্ডা রেখে একদম পরিবারের মতো ডিল করবেন। এরা তো কিনতে এসছে, জেনুইন গাড়ি ঠিকঠাক দামে কিনবে, কিন্তু আফটার সেল সার্ভিসটা তো দেবেন, এটুকু তো রেসপন্স করবেন। এটা আমার আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা। প্রচুর কমপ্লেন আসে আমার 9330890267 যে মোবাইল নাম্বারটা, প্রচুর কমপ্লেন আসে। প্রথম দিকে কিছু কিছু ডিলার একটু সাবধানে কাজ করছিলেন, যেহেতু যাতে কাস্টমার আমার সাথে যোগাযোগ করেছে, আমার থেকে হোয়াটসঅ্যাপে সেই ডিলারের নাম্বার পেয়েছে, ঠিকঠাকভাবে ডিল করছিলেন। আমাকে তো 2000-3000ও দিতে হয় না, আমাকে তো 10,000ও দিতে হয় না। তাই মাথাটা ঠিক রাখুন না। কেন ঠিকঠাক সার্ভিস দিচ্ছেন না? গাড়িগুলো তো ভালো বিক্রি করছেন আপনারা, তাহলে কেন এই প্রবলেম? আবার এমন কিছু ডিলার আছে যারা আমাকে ভিডিও করতে বলেছিল, আমি ভিডিও করিনি, কারণ তাদের রিপেন্ট, অ্যাক্সিডেন্টাল গাড়ি, ভুলভাল গাড়ি, মালিকের ঠিক ঠিকানা নেই, এই সমস্ত গাড়ি বিক্রি করছিল। তাদেরকেও বলবো প্লিজ নিজেদের কাজকর্মগুলো ঠিক করুন। মানুষ তো ভালোবাসছে, এরপর মানুষের খারাপ বাসতে বেশিক্ষণ সময় লাগবে না, প্লিজ একটু রিকোয়েস্ট এটা সবার সামনে। আচ্ছা, এটা একটা হলো। আমার মাঝখানে ইচ্ছে হয়েছিল যে এত মানুষ যখন আমাকে বলছে টোটো আপনার হাত থেকে গাড়ি কিনবো, আপনি রেফার করবে গাড়ি কিনবো, আর যখন গাড়িগুলো খুঁজছি, কিছু লোকের তো ধৈর্য নেই, ইমিডিয়েটলি গাড়ি লাগবে। এত বেশি গাড়ির দাম, বন্ধুরা হাত জোর করে বলছি, আমি তাদেরকে বলছি আমাকে ক্ষমা করুন, আমি গাড়ি পাবো না। এত বেশি গাড়ির দাম, তার মধ্যে যে যারা গাড়ি খুঁজছে তাদের ধৈর্য নেই, ঠকবে, বেশি দামে গাড়ি কিনবে, তাড়াহুড়ো করবে। কিছু কিছু লোক তো ফোন করে বলে এই শিয়ালদায় নামলাম, বাঁকুড়া থেকে এসছি, শিলিগুড়ি থেকে এসছি আপনার ভিডিও দেখে। যেন মনে হচ্ছে সকালবেলা আমি বাড়ির সামনে গামছা পরে বাগানে বসে 10-15টা গাড়ি লাগিয়ে বলছি আসুন আমার থেকে কিনুন। না 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 না, আমি 5খানা গাড়ি এক্সচেঞ্জ থেকে 5খানা গাড়ি কিনেছি, মালিকের চালানো গাড়ি, যে গাড়িগুলো নাম ট্রান্সফার সমেত বিক্রি করবে, আমি ভিডিও দিয়েছিলাম। গত শনিবার ভিডিও পোস্ট করেছিলাম, ম্যাসিভ রেসপন্স। রাতের মধ্যেই 4-5টা ফোন এসে 2টো গাড়ি বুকিং হয়। সোমবার মঙ্গলবারের মধ্যে আরও 2টো গাড়ি বুকিং হয়, আর একটা গাড়ি আমার কাছে রয়েছে, মানে বলতে গেলে আরেকটা 2টো। সেকেন্ড যে গাড়িটা, সেই ভদ্রলোক যে বুকিং করেছে টাকা জোগাড় করতে পারছে না। 2টো গাড়ি অ্যাভেলেবেল আছে আমার কাছে, আপনারা ফোন করতে পারেন 9330890267। যে 5টা গাড়ি দেখিয়েছিলাম 2016 শেষের মোবিলিও, হন্ডা মোবিলিও ডিজেল ভ্যারিয়েন্ট, আইডি থেকে ইঞ্জিন, সব থেকে বেশি মাইলেজ। 2016 শেষের মোবিলিও, 2026 শেষ অব্দি ট্যাক্স পে করা আছে। হন্ডা মোবিলিও ডিজেল ভ্যারিয়েন্ট, দারুণ গাড়ি, 7 সিটার বলে কিন্তু 9 সিটার। সেই গাড়ি যে কোনো ডিলার বিক্রি করছে 5 লাখ, 5.5 লাখ। না 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 না, অনেকটা ডিসকাউন্টে, অনেক বেশি, হাফ নয় কিন্তু ঠিকঠাক ভ্যালুতে সেই গাড়ি আমি রেখেছিলাম দাম। এছাড়াও হন্ডা অ্যামেজ 2015 গাড়ি, 2030 অব্দি ট্যাক্স পে করা ডিজেল, এই পেট্রোল অ্যামেজ, হন্ডার দারুণ কন্ডিশনের ফুললি লোডেড গাড়ি, যে গাড়ি ডিলাররা বিক্রি করছে কেউ 4 লাখ, কেউ 3.5 লাখ। আর ট্রু ভ্যালু বা এই অথরাইজড মানে তো একটা গাড়ি 2 লাখ টাকা দাম বেশি না, অনেক কমেই আপনারা পাবেন। এছাড়াও আমার কাছে ছিল সুইফট, মারুতি সুজুকি সুইফট VXI ABS, 2013 শেষের গাড়ি, 2028 শেষ অব্দি ট্যাক্স পে করা, দারুণ কন্ডিশনের গাড়ি, 60 থেকে 62 হাজার টাকার এক্সট্রা ফিটিংস লাগানো। এছাড়া আমার কাছে ছিল গ্র্যান্ড আইটেন, 2013 শেষের গাড়ি, 2028 শেষ অব্দি ট্যাক্স পে করা গ্র্যান্ড আইটেন, দারুণ কন্ডিশনের ফুললি লোডেড গাড়ি, ঠিক আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ফোক্সওয়াগন ভেন্টো আমি ভিডিওতে দেখেছিলাম, 2012 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স পে করা, দারুণ কন্ডিশনের ভেন্টো, TSI হাইলাইন পেট্রোল, অডি BMW ইঞ্জিন, অসাধারণ কন্ডিশনের উইথ সার্ভিস রেকর্ড। এই প্রত্যেকটা গাড়ি আমি আমার কালেকশন রেখেছিলাম। প্রচুর মানুষ যোগাযোগ করেছে, বুকিং করেছে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ব্যক্তিগত সমস্যা, শারীরিক এবং আমার পরিবারের সমস্যা খবর নিয়েছেন রেগুলারলি, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, গাড়ি কেনা না কেনা পরের কথা, আপনাদের সাথে আমার যে সম্পর্ক, যে বন্ডিং হয়েছে, বিশ্বাসটা আপনাদের এসছে, সেটাই বড় কথা, আমি কখনো ভুলবো না। যারা গাড়ি কিনতে আসছে, প্রসাদ নিয়ে আসছে, কেউ তারাপীঠের প্রসাদ, কেউ জগন্নাথ দেবের প্রসাদ, এইটা
অর্জন করতে হয়েছে। এটা মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, আমি কখনো ভুলবো না, আমি কোনোদিন ভুলবো না আপনাদেরকে। যে কোনো সমস্যা আমাকে ফোন করবেন আপনারা, এবং আপনারা কোথা থেকে গাড়ি কিনবেন আপনারা ডিসাইড করবেন কোন গাড়ির কী দাম হওয়া উচিত। আপনার এক্ষুনি একটা গাড়ির প্রয়োজন, মাথায় যা যা বুদ্ধি আছে, যা যা বিবেচনা, লোকের কাছ থেকে যা শুনেছেন ভুলে যান। চোখ বন্ধ করে কাউকে ভরসা করতে হবে জীবনে। তাকে জিজ্ঞেস করুন কোন গাড়ি নেওয়া উচিত, কী দামে নেওয়া উচিত, একটা ভ্যালুয়েশন পান। যদি ভ্যালুয়েশনের থেকে 20,000 টাকা কমে বা 10,000 টাকা বেশিতে পাওয়া যায়, নিয়ে নিন। ভালো গাড়ি পাওয়া যায় না, ভালো ফিট গাড়ি বিশ্বস্ত লোকের হাত থেকে কিন্তু বেশি দিন পড়ে থাকে না, পাওয়া যায় না। তাই চোখ বন্ধ করে ভালো গাড়ি নিন। আর আমি এই ভিডিওতে আরেকবার অ্যাটাচ করে দিচ্ছি কোন কোন 5টা গাড়ি আমি অ্যাডে দেখিয়েছিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন 9330890267। ভালো থাকবেন সবাই। আর বেশি দামে ভালো গাড়িও নেবেন না। এই একটা জায়গায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাও কিন্তু লস আমার মনে হচ্ছে, সিরিয়াসলি বলছি। মানে কোনো একটা জায়গা থেকে না আমার মনে হয় যে মানুষের আরেকটু বিবেচনা করা উচিত গাড়ি কেনার আগে। আর একটা ভিডিও তো খুব ভাইরাল হয়েছে, প্রচুর মানুষের ম্যাসিভ রেসপন্স। সেই ডিলারও আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছি। স্পিড ভেঞ্চার বলে একটা গাড়ি কেনার পর গাড়ি সাজানোর যে অ্যাক্সেসরিজ, তার একটা ডিলারশিপ গৌরব খুলেছে। সাহেব চক্রবর্তী যে আছে, পারফেক্ট ওরই গৌরব, ওরই পরিচিত ছেলে, সে করেছে। সেখানে ম্যাসিভ রেসপন্স। এই 48,000, 50,000, 35,000 সাউন্ড সিস্টেমগুলো 12,000, 15,000, 8,500 দিচ্ছে, এবং সেখান থেকে ম্যাসিভ রেসপন্স এসছে। অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম চেঞ্জ করে নিন, গাড়ি নিয়ে গিয়ে ওখানে 7D ম্যাট 7,000, 8,000 টাকার যে কোয়ালিটি 7D ম্যাট, যেগুলো অ্যামাজনেও এত এক্সপেন্সিভ, মানে দোকানে কিনতে গেলেও এক্সপেন্সিভ, সেগুলো 3,500, 4,000, 3,000 পাবেন এখান থেকে, স্পিড ভেঞ্চার থেকে। ইম্পোর্টেড পারফিউম, সোলার পারফিউম, মানে ড্যাশবোর্ডে রাখবেন, এরমভাবে উপর থেকে ফ্যানটা ঘুরবে, এগুলো সব 1,900 টাকা, 1,500 টাকা, 1,500 টাকা এরকম দাম। ইম্পোর্টেড পারফিউম, সিল্ক প্যাক, এগুলো সব ওখানে সব 699, 799 পাবেন। এবং প্রচুর জিনিস আপনাদের জন্য, পারফিউম ওখানে 200 টাকা থেকে শুরু, ভালো ভালো জিনিস পাবেন। 7D ম্যাট পাবেন। অ্যাম্বিয়েন্স লাইট গাড়িতে লাগাতে এখন 8,500 থেকে 9,000 টাকা খরচা, আপনারা এখানে পাবেন শুধুমাত্র কত টাকায় জানেন? ঘাবড়ে যাবেন শুনলে, 3,500 টাকায়। গাড়িতে লাগানোর ফিটিংস চার্জটা মানে 500 টাকা এক্সট্রা। মানে খুব গাড়িটাকে ওখানে নিয়ে গেলে ভালোভাবে সাজাতে পারবেন। এবং আমার যে গাড়ির কালেকশনগুলো আমি রেখেছিলাম ভিডিওতে, সেগুলো আরেকবার এখানে দেখিয়ে নিচ্ছি। রেসপন্স করবেন, আমাকে কল করবেন 9330890267। রোববার দিনটা কাজে লাগান। যদি সত্যি গাড়ির প্রয়োজন হয়, এমন একটা গাড়ি যেটা আমার থেকে নিতে চান, 5 থেকে 6 বছর নিশ্চিন্তে চালাবেন, সেই গাড়িটার জন্য যোগাযোগ করতে পারেন 9330890267। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আর বিভিন্ন লোককে জিজ্ঞেস করলে পাজেল হয়ে যাবেন। যদি কোনো জায়গায় কোনো গাড়ি পছন্দ হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন। দেখুন, গাড়ি কিনুন না কিনুন পরের কথা, গাড়ি প্রয়োজন পড়লে তবেই কিনবেন। বাড়িতে বয়স্ক লোক থাকলে, এমন জায়গায় থাকেন ট্যাক্সি ভাড়া অনেক বেশি টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হচ্ছে, সেই জায়গায় গাড়ি একটা প্রয়োজন। আপনারা আমাকে কল করবেন, এই যে স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে 9330890267। হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ কীভাবে করবেন? আমাকে হোয়াটসঅ্যাপে প্রথমে আপনাদের নাম লিখবেন, আপনারা কোথা থেকে বলছেন লিখবেন, এবং কী গাড়ি নিয়ে কোয়ারি বা যে কোনো প্রশ্ন লিখবেন। আমি ডেফিনেটলি সময় করে কল ব্যাক করবো, বা আমাকে কল করে পেয়ে গেলে তো খুবই ভালো। খুব ভালো থাকবেন বন্ধুরা। আমার গাড়ির কালেকশনগুলো দেখুন, তাহলে ভিডিওটা শেষ হচ্ছে। প্রথমেই যে গাড়িটা দেখছেন Volkswagen Vento TSI হাইলাইন। বন্ধুরা, এরম কোয়ালিটির 5খানা গাড়ি কিন্তু আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা গাড়ি বুকিং করেছেন বা ডেলিভারি নিয়েছেন, প্রত্যেকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখছেন কী সমস্ত এক্সট্রা ফিটিংস লাগানো গাড়িটায়, JBL HTX Plus লাগানো গাড়িটা। লাইফ টাইম ট্যাক্স দেওয়া Volkswagen Vento 2012 শেষের গাড়ি, লাইফ টাইম ট্যাক্স পে করা, উইথ সার্ভিস রেকর্ড, পেট্রোল TSI হাইলাইন ভ্যারিয়েন্ট। গাড়ির আউটলুক, গাড়ির ইনার লুক সব কিছু দেখুন। গাড়ির ইঞ্জিন সিরিয়াসলি মানে বিদ্যুৎ চমকানোর মতো ইঞ্জিন। এত ভালো কন্ডিশনের Volkswagen Vento, এরম প্রপার হাতে চলা গাড়ি আপনারা কিন্তু খুব কমই দেখতে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত ভিডিওতে। আমার নিজের দেওয়া গাড়ি, বুঝতে পারছেন কেমন ভালোভাবে গ্র্যান্ড আইটেম দেখতে পাচ্ছেন। 2000 পেট্রোল গাড়ি, 2013 শেষের গাড়ি, 2018 শেষ অব্দি ট্যাক্স পে করা, মহিলা অ্যাডভোকেটের গাড়ি, ওয়েল মেনটেন। বন্ধুরা, ভালো গাড়ি কিন্তু পাওয়া যায়, লিমিটেড সময় পাওয়া যায়। যোগাযোগ করুন আমার নাম্বারে 9330890267। আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে দেখে প্রচুর ভিডিওতে গাড়ি বিক্রি হয়, মানুষ আমাকে বিশ্বাস করে গাড়ি দেয়। এই 5টা গাড়ি কিন্তু আমার হাত থেকেই কাস্টমাররা পাচ্ছে বা পাবে। আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267। প্রত্যেকটা গাড়ি হচ্ছে কমপ্লিটলি সার্ভিস রেকর্ড মেনটেন এবং ফুললি লোডেড গাড়ি। ভালো পেট্রোল গাড়ি, যেটা 5-7 বছর আপনাকে কোনো সমস্যা দেবে না। 5-7 বছর নিঃসন্দেহে নিশ্চিন্তে কোনো মেনটেনেন্স ছাড়া প্রপার ওয়েতে চালান আমার থেকে নিয়ে। এবং মোবিলিও যেটা দেখালাম আপনাদেরকে, হন্ডা মোবিলিও, সেটাও কিন্তু ডিজেল ভ্যারিয়েন্ট, গুড কন্ডিশন, রাইডে গাড়িটা ফুললি লোডেড। এবং এইসব গাড়ি কিন্তু হাইওয়ের গাড়ি, মানে হাইওয়েতে এই যে গ্র্যান্ড আইটেম দেখছেন, আমার কাছে অ্যামেজ রয়েছে, বা এই হন্ডা মোবিলিও বা Volkswagen Vento, এই সমস্ত গাড়ি কিন্তু হাইওয়েতে নির্দ্বিধায় আপনারা চালাতে পারেন। খুব ভালো কন্ডিশনের গাড়ি। ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267। গাড়ি আছে গাড়ির জন্য প্রপার ভালো পরিবার বা ভালো কাস্টমার যারা গাড়িগুলোর মর্যাদা দেবে। নাম ট্রান্সফার তো কম্পালসারি আমাদের এই গাড়ি থেকে, একটা নাম ট্রান্সফার হয়ে গেছে অলরেডি। এখন ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267।
হ্যাঁ, গাড়ি প্রয়োজন পড়লে তবেই নেবেন, নাহলে জোর করে একটা গাড়িকে ইনভেস্ট করে বসে থাকবেন না। হন্ডা অ্যামেজ 2015 পেট্রোল ভ্যারিয়েন্ট হন্ডা অ্যামেজ, এবং গাড়িটা 30 অবধি ট্যাক্স পে করা আছে। ভালো কন্ডিশনের গাড়ি একেই বলে। প্রত্যেকটা গাড়ি কাস্টমারকে দেওয়ার আগে কিন্তু সার্ভিস করিয়েছি, এবং প্রত্যেকটা গাড়ির মোবিল ফিল্টার থেকে শুরু করে এসির এয়ার ফিল্টার এবং এসির গ্যাস সব কিছু নতুন করে সার্ভিস হয়ে তারপর কাস্টমাররা পাচ্ছে। দেরি না করে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বারে, আর ভিডিওটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটা।